যে জাতি তার উত্তর প্রজন্মের কাছে স্বাধীনতার গল্প, যুদ্ধের গল্প শোনায় না, সে জাতি উত্তর প্রজন্ম কখনোই মানে স্বাবলম্বী হয়, মানে পুষ্টি সাধিত। আমি মানে খাদ্যের পুষ্টির কথা বলছি না, এটা হচ্ছে তার মস্তিষ্কজনিত ইন্টেলেকচুয়াল পুষ্টি, এইটা তার যোগাবে। তার স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের গল্পটাকে বলতে হয়, স্বাধীনতার যারা নায়ক তাদের গল্প বলতে হয়, কারণ তাদের মানসিক বিকাশের জন্য এটা বলতে হয়। আমি আমেরিকার 6th গ্রেড, ওখানে তো আমাদের ক্লাস 5 ক্লাস 6 এটা বলি, ওখানে বলে 1st গ্রেড 2nd গ্রেড 3rd গ্রেড। 6th গ্রেডের একটা ওই কি বলে সোশ্যাল স্টাডিজ বলে একটা পেপার আছে। সেই সোশ্যাল স্টাডিজ পেপারে সেই বইটা সোশ্যাল স্টাডিজ পড়তে হয় 6th গ্রেডে। তো সেখানে আমি একটা কাহিনী সেখানে পড়েছি, সেটা হলো যে ওদের যে রাষ্ট্রীয় পিতা বা ওরা ফাউন্ডিং ফাদার বলছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনের একটা গল্প ওর মধ্যে আছে, এটা 6th গ্রেডের বাচ্চাদেরকে পড়তে হয় তাদের ওই সোশ্যাল স্টাডিজ বইতে। সেখানে গল্পটা হচ্ছে এরকম যে জর্জ ওয়াশিংটন যখন ছোট, ওনার বাবা ছিল খুব বদরাগী, ভীষণ বদরাগী, খুব ভয় পেত বাবা। তো তার বাবা বলেছিল বাসার সামনে একটা সুন্দর একটা গাছ উঠেছে, তো ছেলেকে বলেছিল তুমি গাছটা কেটো না, গাছটা সুন্দর লাগে। তো যাই হোক, ভুল করে একদিন জর্জ ওয়াশিংটন ওই গাছটি কেটে ফেলছে। তো কেটে ফেলাতে খুব ভয় পেয়ে গেছে। তারপরে তার বাবা তো নিষেধ করেছিল, তার বাবা তো খুব বদরাগী। তো এইটা মানে যখন দেখছে বাবা যখন বিকেলে বাসায় বাড়িতে ফিরবার সময় হচ্ছে, সে আতঙ্কিত হচ্ছে, ক্রমান্বয়ে আতঙ্কিত হচ্ছে। তারপর হঠাৎ তার মনের মধ্যে সাহস ছিল, গাছ তো আমি কেটে ফেলেছি, তবুও সাহস সে করলো। বাবার ভয় তাকে পেয়ে বসেছে, কিন্তু তার সাহসটা কিভাবে? তার বাবা আবার এটাও শিখিয়েছিল যে জীবনে কখনো মিথ্যে কথা বলবে। সে বললো যে আমার বাবা আমাকে সে শাস্তি দিল, আমি মিথ্যা বলবো না, বলবো যে আমি। তো তার বাবা আসার পরে সে বললো বাবা এটা ভুল হয়েছে, এটা আমি কেটেছি, আমি কাউকে দোষারোপ করছি। তো তার বাবা ওইটা নিয়ে অনেক চিন্তা করে ওই কাটা গাছটাই সে ঘিরে রেখেছে, ঘিরে রেখে বলেছিল যে আমার এই ছেলে খুব বড় হবে। এটা হচ্ছে সত্যবাদী তার প্রতি, সে আমার ভয়েও মিথ্যা কথা বলে। তো এই যে তারা সোশ্যাল স্টাডিজের বই 240 বছর আগের একটা ঘটনা, এবং তারা এটাও মনে করে ঘটনাটা সত্য কি সত্য না, কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্সের একটি ঘটনা, সেই ঘটনাটা মানে উত্তর প্রজন্মকে জানাচ্ছে এই কারণে যে তাদের ফাউন্ডিং ফাদার্সরা যারা একটি জাতি গঠন করেছে তার মতো সত্যবাদী ছিল যে বাবার ভয়েও তারা সত্য কথা বলতে দ্বিধা করে। তাহলে এই কথাটা যখন উত্তর প্রজন্ম জানবে, তখন তাদের মধ্যে একটা নৈতিক যোগ, একটা নৈতিক বল জেগে উঠবে। এই নৈতিক বল জেগে উঠবে, এই কারণে তারা সমাজ পাঠ, আমরা অবশ্য পাকিস্তান আমলে আন্দোলন করতে হতো সমাজ পাঠ বলে একটি বই, এখনো মধ্যে থাকতে পারে এরকম বই, সামাজিক বিজ্ঞান একটা আছে। এই সোশ্যাল স্টাডিজ আমেরিকার ওই বইটাতে এটা একবার ওদের স্কুল টেক্সট বুক করে এই জন্যই করেছে যে এই উত্তর পর্যন্ত 240 বছর পরেও স্টুডেন্টরা যেন তাদের ফাউন্ডিং ফাদার যারা একটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তারা কতখানি সত্যবাদী ছিল, এটা যখন ওরা পড়বে তখন ওদের মধ্যেও সত্যের প্রতি একটা মোহ, সত্যের প্রতি একটা অঙ্গীকার জেগে উঠবে। এই কারণেই আমাদের স্বাধীনতা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা গোটা বিশ্বে আমরাই নিজেদের প্রতিনিধিত্ব করতে পারি। এই যে ঘটনার সাথে যারা জড়িত এবং এখানে যারা আত্মদান করেছেন তাদের মহিমামণ্ডিত গল্পগুলি যদি আমরা না শোনাই উত্তর প্রজন্মকে, তাহলে তারা তাদের মধ্যে সেই নৈতিক বোধটি জেগে উঠবে।